খড়গ হাতে রণচণ্ডী তুমি, অসুর বিনাশিনী শক্তি তুমি, দশভুজা তোমারই অপার মহিমা। মা দশভুজার আগমন হতে চলেছে আর কিছুদিনের মধ্যে, তাই প্রতিটি মণ্ডপে মণ্ডপ সজ্জার শিল্পীরা এবং মণ্ডপের সদস্যবৃন্দরা কাটাচ্ছে ব্যস্ততম সময়। আজ আমরা এসে উপস্থিত হয়েছি শ্রী শ্রী বঙ্কবিহারী জিউর আকড়া ও হনুমান জিউর মন্দির প্রাঙ্গণে। কথা বলে নিব টানবাজার সার্বজনীন পূজা কমিটির সদস্যবৃন্দদের সাথে। প্রথমে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনাদের পরিচয়টা একটু জেনে নিতে চাচ্ছি। টানবাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, আমার নাম হলো সুব্রত কুমার সাহা। আমি এই মন্দিরের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নিয়োজিত আছি। ধন্যবাদ। আমি টানবাজার বঙ্গবিহারী দুর্গাপূজা কমিটির জয়েন্ট সেক্রেটারি। আমার নাম হচ্ছে তাপস রুদ্র। আমি জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করতেছি। এবছর আপনারা মায়ের কততম পূজা আয়োজন করতে যাচ্ছেন? এবছর আমাদের ৮৩তম পূজা আমরা আয়োজন করতে যাচ্ছি। যেহেতু আমরা সকলেই জানি নারায়ণগঞ্জের অন্যতম প্রাচীন মন্দিরের মধ্যে এই মন্দিরটি একটি, সুতরাং এই পূজার সূচনাটা কিভাবে হয় এবং কত সালে এই পূজাটা হয় এটা একটু জেনে নিতে চাচ্ছিলাম। আজ থেকে ৮৩ বছর আগে এই পূজাটা শুরু হয়। এখানে তখন আমাদের এই পূজাটা এইখানে ছিল না, আমাদের পূজাটা আর একটু সামনে, আমাদের ওখান থেকে এটার সৃষ্টি শুরু হয় এবং পরবর্তীতে এটা আমাদের এই মন্দিরে স্থানান্তর করা হয়। তার থেকে আমাদের এই ৮৩ বছর যাবৎ কন্টিনিউ আমাদের পূজা পরিচালিত হচ্ছে এবং এখনও আমাদের জাঁকজমকভাবে যে প্রথমত আমরা যেভাবে শুরু করেছি, এখন আস্তে আস্তে কালের পরিবর্তনে আমাদের সব কিছু পরিবর্তন হয়েছে। আমাদের গতানুগতিক উন্নয়ন আরও ভালোভাবে আমরা পুজো করছি, এটাই আমাদের উন্নয়নের লক্ষণ। এখন ধাপ বাই ধাপ আমাদের ডেভেলপ করছি। এবছর মায়ের আগমনের প্রস্তুতির কাজ আপনারা কবে থেকে শুরু করেছেন? আমরা ১ মাস আগের থেকে এই প্রস্তুতি শুরু করেছি, এখনো এটা চলমান আছে। এবছর আপনারা দর্শকদের উদ্দেশ্যে আপনাদের মণ্ডপটি কবে থেকে খুলে দিচ্ছেন? আমরা চেষ্টা করব, আমরা পঞ্চমী থেকে আমরা টার্গেট করেছি দর্শকদের উদ্দেশ্যে খুলে দেওয়ার জন্য। যেহেতু দাদা আমরা জানতে পেরেছি এবছর আপনারা মায়ের ৮৩তম পূজা আয়োজন করতে যাচ্ছেন, সুতরাং আপনাদের এবছরের মায়ের রূপদান কে করছে? মায়ের রূপদান করছে আমাদের পানগোপাল পানুদা। আমরা সকলেই জানি প্রতিমা শিল্পীর পাশাপাশি অলংকার শিল্পীর কাজটাও অত্যন্ত জরুরি, সুতরাং এবছর আপনাদের অলংকার শিল্পী হিসেবে কে নিয়োজিত আছে? আমাদের অলংকার শিল্পী হিসাবে অনেক বছর যাবত একজনই কাজ করছে, তার ঢাকা থেকে উনি কাজ করে, তার নাম হচ্ছে নিগম স্টোর। আমরা প্রতি বছরই দেখে থাকি টানবাজার সার্বজনীন পূজা কমিটি মণ্ডপ সজ্জাতে একটি ভিন্ন ধরনের কিছু থাকে, সুতরাং এবছর আমাদের দর্শকবৃন্দরা কি ভিন্নতা দেখতে পাবে আপনাদের মণ্ডপ সজ্জায়? আমাদের পুরানো ঐতিহ্য যে একটা নাটক থাকে, 7 মিনিট 8 মিনিট একটা নাটক হয়। এবার দেশের একটু অবস্থা অন্যরকম হওয়ার কারণে এবার ওই নাটকটা করতেছি না, কিন্তু তার পরিবর্তে আমরা 4 মিনিটের একটা অন্যরকম আনকমন কিছু দেওয়ার চিন্তা আছে। এটা পরে বলবো আর কি। এবছর আপনাদের মণ্ডপ সজ্জা শিল্পী হিসেবে আপনারা কাকে নিয়োজিত করেছেন? এবছর মণ্ডপ সজ্জা শিল্পী হিসেবে আমরা নিয়েছি টেঙ্গু দেখি। প্রতি বছরই আমরা নারায়ণগঞ্জবাসী টানবাজার সার্বজনীন পূজা কমিটিতে দেখে থাকি কিছু তরুণ তৈরি করা হয়, সুতরাং এবছর আপনারা তরুণ তৈরির কাজটি কার কাঁধে তুলে দিয়েছেন? এবছর তরুণ তৈরির কাজটি আমরা তুলে দিয়েছি টিঙ্কুদের হাতে। আমরা প্রতি বছরই টানবাজার সার্বজনীন পূজা কমিটিতে দেখে থাকি নতুনত্বের ছোঁয়া। যেহেতু এই বছর আপনারা আপনাদের ৮৩তম মায়ের পূজা আয়োজন করতে যাচ্ছেন, সুতরাং আমাদের দর্শকবৃন্দরা কি নতুনত্বের ছোঁয়া এবছর দেখতে চলেছে? আমরা এবার চেষ্টা করেছি আমাদের এই মঞ্চ সজ্জায় যেটা রেখেছি সেটা বাঙালিয়ানার মাধ্যমে আমরা আমাদের নববর্ষকে যেভাবে বরণ করি, ঠিক তেমনি আমাদের মাকে এবার নববর্ষের আদলে আমরা মাকে বরণ করার চেষ্টা করব। সেই কারুকার্যের বিষয়টা অলরেডি আপনারা একটু দেখতে পাচ্ছেন এবং বাকি কাজটা পুরোপুরি কমপ্লিট হলে সেই বাঙালিয়ানার যে ঐতিহ্য সেটা আমরা তুলে ধরতে পারবো এবং সেটা আমরা দর্শকদের দেখাতে পারবো।
আরেকটা বিষয় যেটা থাকছে সেটা হলো যে আমাদের যে প্রতি বছরই যে আমাদের একটা আকর্ষণ থাকে যে আমরা একটা নাটিকা করি ধর্মীয় ভিত্তিক। এই নাটিকার আলোকেই আমাদের এবারও থাকছে, সেটা আকর্ষণ হিসেবে থাকছে। আমরা মার যে আগমন বার্তা বা মাকে যে আমরা পূজা করি, দুর্গা মাকে যে আমরা পূজা করি, সেই বিষয়ের উপরে আলোকেই আমরা একটা থিম তৈরি করছি 4 মিনিটের। সেই থিমটা আকর্ষণ হিসেবে থাকবে এবং দর্শকরা আশা করি এই থিমটা দেখে আমরা যে পূজা কেন করি দুর্গা মার সেটা অনেকটাই বুঝতে পারবে এই থিম দেখার পর। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপনারা এবছর আপনাদের মণ্ডপের নিরাপত্তার ব্যাপারটি কিভাবে দেখছেন? আমরা সার্বিক নিরাপত্তার ব্যবস্থা জন্য আমরা প্রথমত যে জিনিসটা রেখেছি সিসি ক্যামেরা দিয়ে আমরা চারিদিক নিরাপত্তার ব্যবস্থা রাখবো এবং নৈশ প্রহরী থাকবে আমাদের এই মন্দিরে। এবং পাশাপাশি আমরা যাতে পূজা মণ্ডপে পূজা শুরুকালীন সময় যাতে দর্শকরা নির্বিঘ্নে আমাদের মন্দির প্রতিমা প্রদক্ষিণ করতে পারে সেই ব্যাপারে আমরা আমাদের যে ভলেন্টিয়ার সার্ভিস আছে আমরা পর্যাপ্ত ভলেন্টিয়ার সার্ভিসের ব্যবস্থা রাখবো যাতে সুন্দরভাবে সবাই সুস্থভাবে এই আমাদের মন্দিরে যেই আমাদের থিম থাকবে সেই থিমটা যেন সবাই দেখতে পারে। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাদের জন্য যদি কিছু বলতেন। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জ চ্যানেলকে আমি প্রথমত ধন্যবাদ জানাই। আজকে তারা আমাদের এই সাক্ষাৎকারের মাধ্যমে আমাদের এই শ্রী শ্রী বঙ্কবিহারী জিউর আখড়া ও হনুমান জিউর মন্দিরকে এবং টানবাজার সার্বজনীন পূজা কমিটির সকল সদস্যদের সবার মাঝে পরিচয় করে দিচ্ছেন এবং আমাদের যে দুর্গাপূজার যে আগমন বার্তা আছে, দুর্গাপূজার যে আমাদের যে একটা ঐতিহ্য আছে এবং আমরা দুর্গাপূজায় যা যা করছি আগাম যেই মানুষকে দর্শকদের আগমন জানানোর জন্য যেই কাজটা করে দিচ্ছেন তার জন্য তাদেরকে আমাদের কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আশা করি আমাদের দর্শকরা আমাদের এই পূজার মধ্যে এসে অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের এই পূজা মণ্ডপ দেখতে পারবে। আশা করি আমরা নির্বিঘ্নে যাতে মহিলা পুরুষ যারা আছে তারা নির্বিঘ্নে যাতে আমাদের পূজা মণ্ডপ পরিদর্শন করতে পারে সেই ব্যবস্থা আমাদের থাকবে এবং আমাদের প্রতিদিনের যে পূজা অর্চনা যে যাওয়ার যে অঞ্জলি সেটাও আমাদের ব্যবস্থা থাকবে পর্যাপ্ত পরিমাণে এবং আমাদের অঞ্জলির পরে আমরা যেটা করে থাকি যে আমাদের সবাইয়ের জন্য আমাদের প্রসাদের ব্যবস্থা থাকে অঞ্জলির পরে। সেই আগমন মানে সবাইকে আমন্ত্রণ জানিয়ে নারায়ণগঞ্জবাসী সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার পক্ষ থেকে সারা নারায়ণগঞ্জবাসীকে বলবো যে এই পূজায় যাতে সবাই আসে এবং বিশেষ আকর্ষণ সবাই যেন এসে দেখতে পারে। ধন্যবাদ শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জকে। প্রতি বছর ন্যায় এই বছরও তাদের চ্যানেলটি আমাদের বঙ্কবিহারী মন্দিরে আসছে এবং আমাদের পূজার যে তৈরির শুরু থেকে তারা আমাদের সাথে থেকে নারায়ণগঞ্জের মানুষদের কাছে আমাদের পূজার যেই তৈরি করার সব কিছু ইত্যাদি সব কিছু তুলে ধরতেছে এবং সাথে সাথে বলছি যে নারায়ণগঞ্জের সব জায়গার ভক্তদের বঙ্গবিহারীতে এসে পূজা মা দুর্গার পূজা দর্শন করার জন্য অনুরোধ করা হলো। বলে নিয়েছিলাম টানবাজার সার্বজনীন পূজা কমিটির সদস্যবৃন্দদের সাথে যারা কিনা এবছর তাদের 83তম মায়ের পূজা আয়োজন করতে যাচ্ছে। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জ আয়োজিত পূজা প্রস্তুতি 2024-এর আজকের পর্ব থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো মণ্ডপে অন্য কোনো কমিটির সদস্যবৃন্দদের সাথে। ততক্ষণ পর্যন্ত শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের পাশেই থাকুন। ধন্যবাদ। रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः ज्योत्स्नायै चेन्दुरूपिण्यै सुखायै सततम्